আপনাদের সকলকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে রাত 9টা মানে নিউজ রুম লাইভ। আর শুরুতেই নজর রাখতে হচ্ছে, গতকালই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী আর আজ চাকরি। মুখ্যমন্ত্রীর কথা মতোই কাজ। সন্তোষজয়ী বাংলার ফুটবলারদের চাকরি, পুলিশের চাকরি রবি হাঁসদা, চাকু মান্ডিদের। গতকালই ঘোষণা, আজ চাকরি। মুখ্যমন্ত্রীর কথা মতোই কাজ। সরাসরি যাব, ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, গতকালই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকেই চাকরি পেলেন তারা, অর্থাৎ গতকাল ঘোষণা, আজ চাকরি। 24 ঘন্টা সময় কাটেনি, তার মধ্যেই সন্তোষ ট্রফি জয়ী বাংলার সকল ফুটবলারদের জন্য চাকরি দেওয়া হলো। কোথায় চাকরি পেলেন তারা? পুলিশে চাকরি হচ্ছেন এবং পুলিশে প্রত্যেককে আজকে তাদের যা কাগজপত্র করার দরকারি সেগুলো ক্রীড়া দপ্তর আইএফএতে বসে সবার সঙ্গে তারা কথা বলে নেন, সই সাবুত করেন। আমরা আইএফএতে রয়েছি, আইএফএ সেক্রেটারি আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ দা। আমি ওনার সঙ্গে কথা বলবো। তার আগে একটু বলে দিই, গতকাল নবান্নে যখন মুখ্যমন্ত্রী দেখা করেন তখনই তিনি কিন্তু বলেন যে 50 লক্ষ টাকা পুরস্কার এবং প্রত্যেক ফুটবলের জন্য চাকরি, এবং যাতে চাকরিটা ক্রীড়া দপ্তর ব্যবস্থা করে সে ব্যাপারে তিনি অরূপ বিশ্বাসকে নির্দেশ দেন। ঠিক 24 ঘন্টার মধ্যে আইএফএ অফিসে এসে ক্রীড়া দপ্তরের প্রতিনিধিরা সমস্ত ফুটবলারদের যে কাগজপত্র, তাদের শিক্ষাগত যোগ্যতা, সমস্ত ইনফরমেশন নেন এবং প্রত্যেককে পুলিশে চাকরি দেওয়া হচ্ছে এবং সেখানেও প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদ ঠিক করা হবে। ঠিক কি কি হয়েছে আমার সঙ্গে আমি জানতে চাইব অনির্বাণদার কাছে, যে যেহেতু গতকাল আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন, আজকেও হলো, সবার চাকরি 24 ঘন্টার মধ্যে হয়ে গেল, এর চেয়ে ভালো কিছু তো হতে পারে না। নিশ্চয়ই, আমি তো আগের দিনই বললাম যে এটা বাংলার ফুটবলে একটা অন্য স্রোত আনবে, একটা অন্য জোয়ার আনবে বাংলার ফুটবলে। এতগুলো প্লেয়ার যারা চাকরি পেল সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এদের দেখে কিন্তু আরো অনেক প্লেয়ার এগিয়ে আসবে যে বাংলার ফুটবলে ভালো খেলতে পারলে তাহলে কিন্তু চাকরি পাওয়া সম্ভব। মুখ্যমন্ত্রী, ফুটবলাররা কতটা খুশি এবং মুখ্যমন্ত্রীর এই ঘোষণা 24 ঘন্টার মধ্যে, এবং প্রত্যেকে কিন্তু পুলিশে চাকরি। কি বলা হলো, কোথায় আজকে চাকরি বলা হলো এবং ঠিক কি কি মর্যাদা, এবং ফুটবলাররা কতটা হ্যাপি? ফুটবলাররা ভীষণ ভীষণ আনন্দিত, তারা ভীষণ হ্যাপি সিএম এর এই কমিটমেন্ট এবং পরের দিন তার এত তৎপরভাবে ব্যবস্থা করা। আমি কৃতজ্ঞতা জানাবো স্পোর্টস ডিপার্টমেন্টকে, ক্রীড়ামন্ত্রীকে, যে একদিনের মধ্যে সব লোক পাঠিয়ে তাদের ডকুমেন্টেশন কমপ্লিট করে তুলে নিয়ে যাওয়া। ইটস নট আ ম্যাটার অফ জোক। একেবারে ইরন, এই জায়গা থেকে তোমার কাছ থেকে জানতে চাইবো, ফুটবলাররা তারা কি বলছেন, তারা কতটা খুশি? গতকাল ঘোষণা, আজ মিলল চাকরি। যে কবে পাবে, কবে হবে, চট করে হয়ে যাবে। আটকাই, ফুটবলাররা প্রত্যেকে খুব খুশি এবং ফুটবলাররা তারা কিছুক্ষণ আগে আইএফএতে ছিলেন, তারা ইতিমধ্যেই যে যার খুশি মনে বাড়ি গেছেন এবং প্রত্যেকে দেখো 24 ঘন্টা সময়ের মধ্যে ফুটবলারদের চাকরি। এবং আমরা যখন রবি হাঁসদার সঙ্গে কথা বলছিলাম, টুর্নামেন্টের হাইয়েস্ট গোল গেটার, তিনি বারবার বলছিলেন তার তো চাকরি প্রয়োজন, কারণ যে জায়গা থেকে তিনি উঠে এসেছেন তার চাকরি প্রয়োজন, দলের সবার চাকরি প্রয়োজন, যারা কারণ প্রত্যেকেই আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। প্রত্যেকেই খুব খুশি, কারণ 24 ঘন্টার মধ্যে চাকরির প্রতিশ্রুতি শুধু নয়, তার মধ্যে চাকরির ফর্ম ফিল আপও হয়ে গেল এবং প্রসেস হয়ে খুব তাড়াতাড়ি তারা জয়েনও করতে পারবেন। একটা ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার পর, বাংলাকে সাকসেস দেওয়ার পর, তার 24 ঘন্টার মধ্যে ফিরে বিরাট সংবর্ধনা এয়ারপোর্টে যেটা আমরা দেখেছি, তার 24 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ, পুরস্কার ঘোষণা, সঙ্গে চাকরির প্রতিশ্রুতি, আর 24 ঘন্টার মধ্যে। ধন্যবাদ ইরন। চাকরি সবারই দরকার। আমরা 22 জন ছিলাম, যা পরিবার, যা কলকাতা লিগ খেলেই চলে পরিবারটা, তাছাড়া আর চাষবাস করে। তো একটা ভালো চাকরি দরকার আমাদের এই মধ্যবিত্ত পরিবারে, নাহলে আমাদের সংসার চলবে কি করে? ওর আমাদের সংসার চলে, তারপর তো ভালো জায়গায় ওকে খেলতে হবেই। যারা খেলায় অংশগ্রহণ করেছে এবং বাংলার জন্য এই সম্মান নিয়ে এসছে, স্পোর্টস ডিপার্টমেন্টে একটা এদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক। জয়লাভের জন্য আমি অ্যাজ এ স্পেশাল প্যাকেজ 50 লক্ষ টাকা আপনাদের জাস্ট একটা প্রীতি ও শুভেচ্ছা হিসেবে, হয়তো এটা কিছুই না আগামী দিনের জন্য, কিন্তু আপনাদের একটা অভিনন্দন জানানোর থাকলো। আবারও ফুটবলে ভারত সেরা বাংলা, আবার সন্তোষ ট্রফি জয়। যে জয় বড় ভূমিকা রবি হাঁসদা,
বর্ধমানের ছেলে এবারের সন্তোষ ট্রফিতে সর্বোচ্চ গোলদাতা। মোট 12টি গোল করেছেন। ফাইনালে রবির একমাত্র গোলেই কেরল বধ। রবি হাঁসদার বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে মুশারু গ্রামে। মাটির বাড়ি, বাবা মারা গেছেন মাস 6 আগে। মা, স্ত্রী এবং 2 বছরের মেয়েকে নিয়ে সংসার। কোনো রকমে সংসার চলে। খেলার মাঠে লড়তে হয়, চাষের মাঠেও কাজ করতে হয়, তবু রবি থামেননি। দাঁতে দাঁত চেপে লড়েছেন। সুযোগ পেলেই বল জড়িয়ে দিয়েছেন জালে। সন্তোষ ট্রফিতে একাই করেছেন 1 ডজন গোল। বাংলা চ্যাম্পিয়ন, রবিও চ্যাম্পিয়ন, বাংলার গর্ব। আনন্দে চোখের জল চলে এসেছিল। গোল করার পর দেখলাম জার্সি নাম্বার 9 নিয়ে তুমি ছুটে যাচ্ছিলে, কি বোঝালে যে রবি হাঁসদা রয়েছে? না, রবি হাঁসদা এটা বলি, বেঙ্গল এখনো আছে। এটা স্বপ্ন কি তোমার? আর বড় জায়গায় খেলার। বড় মানে এটা তো গোল আছে, কি ঠিক করে? আইএসএল নিশ্চয়ই। আইএসএল, ইন্ডিয়া, যা পরিবার যায়, কলকাতা লিগ খেলেই চলে পরিবারটা। তাছাড়া আর চাষবাস করে, এটা নেই। বাবা থাকলে তো খুবই ভালো হতো, আমার খুবই আনন্দ হতো। রবি সিম্পল সরল সাদা ছেলে, যার বাড়িতে এখনো অভাব আছে, যার মা এখনো দিনমজুরি করে, না হলে সংসার চলবে না। রবি যেন আরো বড় হতে পারে। এই বাড়িতেই তার বেড়ে ওঠা। অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে, বাবা মা দিন মজুরি করে তাকে মানুষ করেছেন। এখন তার মা চাইছেন ছেলে বড় ক্লাবে খেলুক, ভারতীয় দলে খেলুক। ভগবান দয়া করেছে বলে এখন চ্যাম্পিয়ন হয়েছে। আরো বড় হলে আরো ভালো। তো ভালোই লাগছে যে আরো খেলাধুলা করলে আমার দেশের লোকগুলো আমার ছেলেকে দেখবে। ও বাবা ওইটাই চাইছে যে আমার ছেলে বড় চ্যাম্পিয়ন হলে খুব ভালো হয়। নিউজ 18 বাংলা।